ভগবান লাভের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, এইটি তারা দেখেছেন। আর ওই ভগবান লাভের জন্যে তারা সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত। এই জিনিসটি লক্ষ্য করেই শ্রীরামকৃষ্ণ এইসব ব্রাহ্ম সমাজের মানুষের কাছে ছুটে ছুটে গেছে। আবার তাদের সঙ্গে মিশতে মিশতে কিছু কিছু মানুষের ভিতরে একটু বিপরীত ভাবও দেখতে পেয়েছেন। তাদেরকেও, যে আমরা সাধারণত দেখে থাকি, যেটি কিনা অহংকারের দ্বারা পরিচালিত হয়ে যখন আমরা কোনো কাজ করি, তখন আমরা আবার একটু যখন দেখতে পাচ্ছি যে আমার কথা এরা নিচ্ছেন না বা শুনছে না, এটা পছন্দ করছে না, তখন আবার আমি মানে পিছিয়ে আসি বা অন্যরকম নানান রকমের কৌশল আবিষ্কার করে প্রয়োগ করতে চেষ্টা করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মানুষ কিন্তু তার কথাগুলোকে ঠিক ধরতে পারছে না, বুঝতে পারছে না বা গ্রহণ করছে না, এবং তাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতিও দেখতে পাচ্ছেন। অর্থাৎ তাদের ভিতরে বলবো জিনিসটি, অর্থাৎ এই ভগবান লাভের জন্য চেষ্টা, এটি যে কত গভীরভাবে নেওয়া উচিত একজন সাধকের জীবনে, সেইটির অভাব দেখতে পান। তখন তিনি কিন্তু আরো ওদের প্রতি আরো যেন কৃপা বর্ষণ করছেন, অর্থাৎ এগিয়ে আসছেন, তিনি তাদের জন্য আরো চেষ্টা করছেন, আরো বেশি সময় ধরে এবং বিভিন্ন রকম ভাবে শিক্ষা প্রদান করছেন। এইখানে অনেকটা জিনিস করবার মতন, দেখবার মতন, যে দেখতে পাচ্ছেন এরা এক বিশেষ ঈশ্বরের একটা বিশেষ রূপে বিশ্বাস করে, আর অন্য রূপকে তারা অস্বীকার বা তারা গ্রহণ করতে রাজি নয়। এই যে ঈশ্বরের বিভিন্ন রকমের রূপ বা অবস্থা শ্রীরামকৃষ্ণের কাছে ছিল সত্য। ঈশ্বর যেমন সাকারও হতে পারে, আবার নিরাকারও হতে পারে। আর এর মধ্যে যে মানুষ, যে ভক্ত ঈশ্বরকে যেভাবে গ্রহণ করবে, সেই বিশ্বাসটি ধরে নিয়ে এগিয়ে যাবে। অন্যটি যে হতে পারে না, এইটি যারা স্বীকার করেন। কিন্তু এইখানে শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন যে এই ব্রহ্ম সমাজের ভক্তরা তারা কেবল নিরাকার সগুণ ব্রহ্মের স্বীকার করে, এবং তাতেই তারা পূজা বা ধ্যান ধারণা এই সমস্ত করে থাকেন। আর অন্যটি, অর্থাৎ এই যে সগুণ সাকার বা এই ধরনের যে প্রতিমা পূজা, এগুলো একেবারেই মানেন না, স্বীকার করেন না। এই যে বদ্ধতা, অর্থাৎ একটি ঈশ্বরকে তার স্বরূপে সিদ্ধ করে দেওয়া, এইটি শ্রীরামকৃষ্ণ একেবারেই পছন্দ করেন না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি তার যাওয়া এবং তাদের সঙ্গে কথা বলা এবং অকপটে মেলামেশা সেটা বন্ধ করেন। এইখানে এই যেমন বলছেন যে সেই জন্য বুঝতে পারছেন সবটা নিতে পারছেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ এইটি বুঝতে পারছেন যে ওরা যতটুকু গ্রহণ করে ততটুকু গ্রহণ করুক। আমি যদি এদেরকে একেবারে কিছু নাম বলি বা এদের কাছে না আসি, তাহলে তো সবটাই তারা মানে মানে কিছুই পেল না তারা। আর কিছুটা দেওয়ার পরে কিছুটা নিল, এবং সেই জন্যে ঠাকুর তাদেরকে স্বাধীনতা দিয়ে বলছেন যে স্বাধীনতা একজন শিক্ষার্থী আর একজন বলেন তার শিক্ষক, সে শিক্ষক শিক্ষার্থীর স্বাধীনতা দেবেন। একজন প্রকৃত শিক্ষক শিক্ষার্থীর স্বাধীনতা দেবেন এবং সেই স্বাধীনতাকে যাতে কিনা অপব্যয় বা অপচয় না করে সেটিও লক্ষ্য রাখবেন শিক্ষক। এইখানে শ্রীরামকৃষ্ণ তাদের স্বাধীনতা দিয়ে বলছেন যে লেজামুড়ো বাদ দিয়ে নিও, আমি যা বলবার বললাম, তোমরা লেজামুড়ো বাদ দিও। লেজামুড়ো মানে লেজা, মাছের লেজা মুড়ো, এগুলো খেতে সবাই পারে না, একটু অসুবিধা হয়, কষ্ট হয়। কেউ যদি সেটি খেতে না চায়, তা ঠিক আছে, কোনো মাছটা সে খেতে পারলো না, লেজা মুড়ো বাদ দিয়ে দিচ্ছে।
তাতেও শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক আছে, যতটুকু ও খেতে পারলো, সহ্য করলো, দিতে পারলো, ভালো তো। তো ওইটাই তো অনেক লাভ। তো সেই জিনিসটি এখানে একটা পজিটিভ অ্যাটিটিউড শিক্ষকের কাছে, যে গুরু, তিনি দেখছেন যে যতটুকু পারে ততটুকু নিক না, আর বাকিটার জন্য ওকে চাপিয়ে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করে। এবং কেননা শ্রীরামকৃষ্ণ পরিষ্কার ভাবে জানেন যে শিক্ষক যে শিক্ষা দিচ্ছেন কর্তৃত্ব, আর ওই যে শিক্ষার্থী মনে করছে যে আমি শিখছি আমার এই গুরুর কাছে, শিক্ষকের কাছে, এই দুটোর কর্তৃত্ব, এই যে দুটো কর্তৃত্ব বোধ, এটি অত্যন্ত ভাষা ভাষা বা এই জগতে আমরা একটা খুব সীমিত রূপে দেখি। এই দুই কর্তৃত্বের পশ্চাতে রয়েছে বিশ্বব্যাপী ভগবানের কর্তৃত্ব। ভগবান যদি সেই শিক্ষার্থী বা শিষ্যের উপর কৃপা করেন, যে এই যে লেজাগুলো নিতে পারছে না, তিনি যদি তার উপরে কৃপা করে বলেন যে না, লেজামূলো গ্রহণ করো এবং এতে তোমারই উপকার হবে, ভগবানের ইচ্ছা ছাড়া আমাদের এই কর্তৃত্ব আর অকর্তৃত্ব কোনো অর্থ হয় না। এইখানে ঠাকুর সেটা জানতেন যে ভগবানের যদি ইচ্ছা হয় সে একদিন সবকিছুই গ্রহণ করবে, এই হলো ব্যাপার। এইখানে সবকিছুই ঠাকুর কারোর উপর চাপিয়ে দিতে চান না, বা তিনি মানে আবার মানে সকলের থেকে দূরে সরিয়ে যাচ্ছেন না, দূরে সরে যাচ্ছেন না, কারণ সবকিছু পশ্চাতে একমাত্র কর্তা হলেন ভগবান। তিনি যেমন শিক্ষক এবং শিক্ষার্থীকে চালাবেন তেমনি চলবেন। এই পিছনে যে মানে প্রকৃত কর্তা হলেন ভগবান, সেইটি যদি আমাদের মাথায় থাকে তাহলেই এই ধরনের ব্যবহার, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই যে শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন এবং আবার সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিচ্ছেন, এইটি তার পক্ষে সম্ভব হয়েছিল, কারণ তিনি জানতেন সবকিছু নির্ভর করছে কিন্তু ভগবানের ইচ্ছার উপর, বিরাট ইচ্ছার উপর। এরপরে যে এইটি আমরা গতদিন আলোচনা করেছিলাম, এইখানে দেখুন তারপরে বলছেন যে হালকাভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। এখন যদি করা হবে তিরস্কার করেন, তাহলে আমরা সাধারণ মানুষ বা যে ব্রহ্ম সমাজের শ্রোতা যারা সাধারণ মানুষ, দুর্বল, সবসময় খালি আমাদেরকে আমাদের ত্রুটি বিচ্যুতির কথা বলেন আর আমাদেরকে বকাবকি করেন। সেই জন্যে তিনি শ্রীরামকৃষ্ণ রহস্য ছলে শিক্ষা দিচ্ছেন, রহস্য করছেন, একটু রসিকতা করছেন, তামাশা করছেন, একটু মজা মস্করা করছেন, এইভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এইরকম ভাবে মানে এই যে বলছেন যে তারা যেভাবে ধ্যান করে, ধ্যান করতেন, বলছেন যে শ্রীরামকৃষ্ণ তিনি এই যুগের সর্বশ্রেষ্ঠ একজন আদর্শ একজন সাধক। ধ্যান কি জিনিস তার জীবনে তিনি নিজে সাধনা করেছেন, এবং তার যে পরিপক্ক রূপ, সর্বোচ্চ রূপ যে ধ্যানের, সমাধি পর্যন্ত লাভ করা, এবং বলছেন যে এই 3 দিন বেদান্ত সাধনা করতে বলছেন, 3 দিন করতে করতে 3 দিনেই নির্বিকল্প সমাধি লাভ করলেন, এবং সেই সমাধি আর ভাঙছে না। গুরু তোতাপুরি ও মানে অবাক হয়ে গেছেন, মানে ভয় পেয়ে গেছেন যে কি ব্যাপার, তাহলে শরীর ত্যাগ করবে নাকি। কত রকম ভাবে তাকে সেই জোরে জোরে মন্ত্রপাঠ করছেন, তার শরীরে চিমটা দিয়ে আঘাত করছেন, তারপর আবার তাকে নানান রকম ভাবে এই প্রদক্ষিণ করে চিৎকার করছেন, কিন্তু কিছুতেই তার সমাধি ভাঙছেন। এত অর্থাৎ বলতে যাচ্ছি শ্রীরামকৃষ্ণ ধ্যান কি জিনিস, ঘন্টা পর ঘন্টা, দিনের পর দিন তিনি ধ্যান করছেন, এবং সেই ধ্যানের সময় শরীরটি এত একবারে প্রাণী হয়ে যেত যে তার উপরে এটি নির্জীব, অর্থাৎ মানে মরা শরীর বা এটি সেরকম মনে করে পাখিরা বসত এই ঠাকুরের মাথার উপরে, সেখানে জটা হয়ে গেছিল, আর সেখানে খাবার পাওয়া যাবে বলে পাখিগুলো এসে ঠোঁট দিয়ে ও খোঁচাত। তো এইভাবে
এত গভীর ধ্যানের মধ্যে তিনি ডুবে থাকতেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। সেই মানুষটি যখন দেখলেন ব্রাহ্মণরা কিভাবে ধ্যান করে, সেইটি দেখে তিনিও মানে 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 মজা, মানে তার আনন্দ। আর সেইটিকে প্রকাশ করছেন, মানে উপমা দিচ্ছেন যে বানরেরা কিরকম জানো, কেশব সেনকে বলছেন যে কেশবের ওখানে গিয়েছিলাম, তাদের উপাসনা দেখলাম, অনেকক্ষণ ভগবানের ঐশ্বর্য কথাবার্তা করে ভগবানের ঐশ্বর্যের কথা বলতেন তারা। তারপরে বলছেন ওই যে আচার্য বললেন যে এইবার আমরা ধ্যান করি। তো ঠাকুর ভাবছেন যে এই বুঝি কতক্ষণ ধরে ধ্যান করবে, মানে কত ঘন্টা বা কত দিন ধরে। ওমা, 2 মিনিট চোখ বুঝিতে না বুঝিতেই হইয়া গেল। এই রকম ধ্যান করিয়া কি তাহাকে পাওয়া যায়? যখন তাহারা সব ধ্যান করিতেছিল, তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম। পরে কেশবকে বলিলাম, কেশবচন্দ্র সেন একজন উচ্চতরের সাধক, তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, এবং তখনকার সমাজে, কলকাতার সমাজে ব্রিটিশ সাম্রাজ্য, তার রাজধানী এখানে, ভারতের রাজধানী ছিল এই কলকাতায়। তো সেইখানে কেশব সেনের প্রতাপ প্রতিপত্তি, তার গুণ পড়া সবাই জানতেন। সেই কেশব সেনকে এই ধরনের কথা বলছেন যে তোমাদের অনেকে ধ্যান দেখিলাম, কি মনে হইল জানো, দক্ষিণেশ্বরে ঝাউতলায় কখনো কখনো হনুমানের পাল চুপ করিয়া বসিয়া থাকে, যেন কত ভালো, কিছু জানে না। কিন্তু তা নয়, তারা তখন বসিয়া বসিয়া ভাবিতেছেন কোন গৃহস্থের চালে লাউ বা কুমড়োটা আছে, কাহার বাগানে কলা বা বেগুন হইয়াছে। কিছুক্ষণ পরে করিয়া সেখানে গিয়া পড়িয়া সেইগুলি ছিঁড়িয়া লইয়া উদর পূর্তি করে। অনেকে ধ্যান দেখিলাম ঠিক সেই রকম। সকলে শুনিয়া হাসিতে লাগিল, সবাই হাসতে লাগলো, ঠাকুরও হাসছেন। কিন্তু এর মধ্যে ঠাকুরের যা বলবার বলে দিলেন ঠাকুর। অর্থাৎ এইরকম করে ধ্যান নয়, ধ্যান করবো তো সে বেশ অনেকক্ষণ ধরে হবে। অন্য সমস্ত যে আমাদের এই সমস্ত আমাদের কেন হয় না, অর্থাৎ আমরা সময় পাই না, এটার পশ্চাতেও অনেক কারণ আছে। একেবারে ঠাকুরের মতো, ঠাকুরের তো আর পরিবার কিছু ছিল না, পিছু টান ছিল না। এমনকি আমি বলবো আমাদের যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের, তারাও ধ্যানে বসবার আগে ঠিক করে নেন যে 10 মিনিট 15 মিনিট পরে আমাকে আবার ট্রেনে ধরতে হবে, ট্রেন ধরতে হবে বা বাসে উঠতে হবে, আরো কত রকমের সব কাজকর্ম রুটিন সামনে রয়েছে। সামনে রুটিন রেখে আগে থেকেই রুটিন 10 মিনিট 15 মিনিট পরে কি কাজ করতে হবে সেই বসে সেই ভেবেই যখন কেউ ধ্যান করতে বসেন, তখন এই যোগশাস্ত্রে বলা হয়েছে সেটা ধ্যানই নয়। ধ্যান করতে হবে ভবিষ্যৎটা আবার আগে থেকে ঠিক করে নেওয়া। কারণ সে ধ্যানে বসেছেন সেই সাধক, ওটা ধ্যানেই নয়। কারণ আগে থেকে তো ঠিক করে নিলেন যে আমার 10 মিনিট পরে আমাকে এই এই নাম রূপ আর ক্রিয়ার মধ্যে, জগতের মধ্যে প্রবেশ করতে হবে। এটি অত্যন্ত মানে এই অনেক কিছু আমাদের পেতে হবে, আর তার জন্য কিছু কাজও করতে হবে, এবং তার জন্যই সমাজের প্রতি, বিভিন্ন মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট, আমাদের বাধা ধরা কতগুলো সব রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেগুলো তো একজন সংসারীর পক্ষেও বটে সত্য, আবার একজন এইরকম ধরনের সংঘবদ্ধ সন্ন্যাসীর পক্ষেও সত্য। তবে এইখানে বলবো যে এইভাবে রুটিন বদ্ধ, অর্থাৎ 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা করে ধ্যান করছি, এইভাবে করতে করতে ভিতরে যদি যখন এরকম ধ্যানের পরিপক্কতা হবে, তখন এর মধ্যে দিয়েই আবার উচ্চ স্তরের যে ধ্যান, যেখানে ভবিষ্যৎ বা বর্তমান বা অতীতের জ্ঞান থাকবে না, সময়ের জ্ঞান থাকে না, সেই অবস্থাও মানে যারা উচ্চ অধিকারী তাদের পক্ষেও সেটা আসবে, এটা অস্বীকার করব না। তবে এই যে আমাদের এই যে ঠাকুর আমাদের এই বাঁদরের সঙ্গে তুলনা করলেন, আসলে বাঁদরের ভিতরে মনে রয়েছে কত রকমের, হাজার রকমের
মানে তার কামনা বাসনা, এটা পেতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। এই যে যাদের ভিতরে সন্ন্যাসীদের এই জিনিসটি কিন্তু ব্যাপারেও বা সংসারী লোকেদেরও দেখা দরকার। গোপীনানন্দ মহারাজের কাছে গৃহী ভক্তরাই আসতো, মহারাজ যখন জপ ধ্যান করতে বসি তখন মনটা কাছে না থেকে সে অন্য এদিক ওদিক 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 বিভিন্ন দিকে চলে যায়। তখন এই গম্ভীরানন্দ মহারাজ বলতেন, দেখো ধ্যান করতে বসার আগে মনকে তুমি বলবে যে দেখো তুমি তো সারাদিন সংসার করেছো, সংসারের চিন্তা ভাবনা করেছো, এখন আমি কিছুক্ষণ ঠাকুরের চিন্তা করব, ধ্যান করব, তুমি এই কিছুক্ষণ সময় তুমি একটুখানি আলাদাভাবে থাকো। মানে মনকে বলা হচ্ছে যে তুমি সংসারটাকে একটু ছাড়ো, সংসারটাকে ছেড়ে দাও, এখন ভগবানের চিন্তাতে ডুবে যাওয়ার চেষ্টা করো। বলে মনকে এইভাবে বোঝাতে হবে। ধ্যান করতে যাওয়ার আগে আমি এরপরে এটা করবো এটা করবো, তার থেকে বরং আগে থেকে ঠিক করে নিলাম যে হ্যাঁ 10 মিনিট পরে আমার কি করণীয় সেটা না হয় লিখেই রাখলাম, কিন্তু যখন ধ্যান করতে বসলাম তখন যেন ওই মনে এটাই থাকে যে আমার সামনে নেই, বর্তমান আছে, অতীত নেই। এইরকম যদি আমার মনের অবস্থা হয় তখন সম্পূর্ণভাবে মনটা ওই বর্তমান মানে ওই ধ্যানের বিষয়বস্তুতেই আবদ্ধ হবে। সেটি আমার মনে হয় করা উচিত। এই যে ঠাকুর এখানে বাদলের সঙ্গে তুলনা করলেন, অর্থাৎ আমাদের এই ভবিষ্যতের অতীতের এই যে কামনা বাসনা, এই যে ওই বাড়িতে চালার উপরে একটা কুমড়ো আছে, ওই মানে একটা বাতাবি লেবু আছে, অমুক আছে, তমুক আছে, এই যে সব চিন্তাগুলো ধ্যান করতে বসে এগুলো আসে, সেইটা আমার মনে হয় ঠিকই ঠাকুর যেটা বলছেন যে ওই সময়টা একটুখানি বলে দিতে হবে মনকে যে না বাবু ওইটি আর করো না, এখন সে যখন ধ্যান ভাঙবে তখন যা করবার করব, কিন্তু এখন এইটি করা উচিত নয়। এই জিনিসটি মানে আমার মনে হয় ঠাকুর এখানে শিখাতে চাইছেন, এবং সেই জন্য এই রহস্য তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই ধরনের কামনা বাসনা মানে ভরা মন নিয়ে ধ্যান ঠিক ঠিক হয় না, এইটা এখানে বলতে যাচ্ছে। অর্থাৎ ধ্যানের সময় যেন একবার মনটি ঈশ্বরেতে ডুবে যায়, এইটি এখানে বলছেন। আপনি আবার বলছেন যে স্বামীজি সুন্দর এখানে তো গান করতেন, তো বলছেন সেখানে তিনি এই প্রাতঃ এবং সন্ধ্যায় দুবার সমাজের উপাসনা ধ্যানের তিনি বসতেন। এখন সেখানে একদিন একটি গান করছেন, বলছেন যে সেই এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে ব্রহ্মসঙ্গীতটি গাইছেন, আর তার সেই গানের ভিতরে একটি লাইন আছে, ভজন সাধন তার কররে নিরন্তর। ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে গান গাইতে গাইতে বাধা দিয়ে বললেন না না বল, ভজন সাধন তাহার কররে দিনে দুবার, কাজে যাহা করিবি না মিটামিটি তাহা কেন বলিবি। সকলে উচ্চস্বরে হাসিয়া উঠিল, স্বামীজিও কিঞ্চিত অপ্রতিভ হইলেন। হ্যাঁ যা বললেন ঠাকুর তা তো সত্য, যে আমি তো এরকম মাত্র সাধন ভজন যা করি দিনে দুবারই করি, সকালে আর সন্ধ্যায়, আমি কেন এরকম গানের মধ্যে বলছি। মানে বলতে যাচ্ছেন যে নিরন্তর করার কথা, নিরন্তরই করতে হবে। এইটি আজকে না হোক ভবিষ্যতে যেন এটি যেন মনেতে থাকে অন্তত, যে এখন আমি পারছি না কিন্তু ভবিষ্যতে যেন আমাকে নিরন্তরেই ধ্যান করতে হবে, এই জিনিসটা এখানে শিখেছেন। তারপরেও আরেকটি কথা এখানে বলছেন সুন্দর, ব্রহ্মগণকে শিক্ষা প্রদান করছেন, বলছেন ঐশ্বর্য জ্ঞানে ঈশ্বরকে আপনার করা যায় না। এই কথামৃতের মধ্যেও দেখা যায় সেখানে আচার্য আচার্য সেই উপাসনার বেদিতে উপর বসে তিনি সামনে সব ব্রাহ্ম ভক্তরা বসে আছেন, তা ধ্যান উপাসনা করবেন। তার আগে বেদ উপনিষদ এবং অন্যান্য শাস্ত্র থেকে বিভিন্ন রকমের সব
শ্লোক আবৃত্তি করতেন, মন্ত্র আবৃত্তি করতেন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এরকম ধরনের আরো সব বেদের উপনিষদের মন্ত্র আবৃত্তি করতেন। তারপরে তাদের মনটিও শান্ত হতো এবং তারপর ধ্যান করতে যাবেন। কিন্তু সেখানে এটি কথামৃতের মধ্যে বলছেন যে আচার্য সেখানে এই ঈশ্বরের গুণ ও মহিমা কীর্তন করতেন। তার ঈশ্বরের মহিমা কীর্তন করতেন। ঈশ্বরের মহিমা কীর্তন করতে গিয়ে কি করতে বলতেন, হে ঈশ্বর, তুমি এই জগৎ সৃষ্টি করিয়াছ, তুমি এই পাহাড় পর্বত সৃষ্টি করিয়াছ, এই সমুদ্র, এই সুন্দর পৃথিবী, এই সুন্দর এই বনানী সৃষ্টি করিয়াছ, আরো অনেক সব এই সব ফুল ফল সব সৃষ্টি করেছ, এইরকম আরো সব এই জগতের সৃষ্টিকর্তা ভগবানের কথা বলতেন। আর এই ভগবানের যে কত রকমের তার ঐশ্বর্য, শক্তি, এইগুলো তার মহিমা, সেগুলো বলে যাচ্ছে। এখন ঠাকুর সেই কথামৃতের মধ্যে বলছেন যে দেখো, যে যে জিনিসকে ভালোবাসে সেই জিনিসের কথাই সবার কাছে বলে বেড়ায়। যে হয়তো বলছেন যে খেলতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, ক্রিকেটের কথাই সবার কাছে বলে বেড়াবে। কেউ ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবলের কথা, মানে ফুটবলের মতন জিনিস হয় না, ফুটবলের কথাই বলতে শুরু করে। আবার এই ঠাকুর বলছেন পায়রা পোষে অনেক লোকেরা, পায়রা পায়রা পোষে, তা পায়রা পোষার কথা, পায়রার কথা, মানে পায়রা অনেক রকমের গুণের কথা একজন বলে যাচ্ছেন, কিন্তু পায়রার পোষার মানসিকতা নেই, পছন্দ করে না। সেই সামনে যে মানুষটি বসে আছে, যে পায়রার সম্বন্ধে এই সমস্ত কিছু চিন্তা করে না, ভাবনা না, একটু পছন্দ না, সে বিরক্ত হচ্ছে। তখন ওই বলছে যে তুমি তুমি কি তোমার 14 পুরুষ যখন পায়রা বুঝেছ, তুমি কি বুঝবে পায়রার কথা? এইরকম ধরনের এতে কি হয় যে ঈশ্বরের যদি তোমার অত ঐশ্বর্য, মানে ঈশ্বর কেমন জানো, তিনি বিরাট জগৎ সৃষ্টি করেছেন, তার কত শক্তি, তার কত, আবার মানুষকে তিনি ভালোবাসেন, সমস্ত জীব জন্তুকে ভালোবাসেন, তিনি চন্দ্র করিয়াছেন, সূর্য করিয়াছে, এই সমস্ত যে বলতে বলতে মানে তার মানে ঐশ্বর্য বা তার যে বিরাট বিরাট শক্তি, সেই বিরাট মানে মানে শক্তির কথা এখানে বলা হচ্ছে। সে বলছেন, ঠাকুর বলতেন যে যে ঐশ্বর্য ভালোবাসেন সে ঐশ্বর্যের গুণগান গেয়ে থাকেন। কিন্তু এই ঐশ্বর্য, এই যে জগৎ, জগৎ যার জগৎ, যিনি জগৎ থেকে রচনা করেছেন, সেই যে ভগবান, তিনি আরো কত বড় হবেন। কিন্তু যখন আমি তাকে ধ্যান করতে যাচ্ছি, তাকে ভালোবাসতে যাচ্ছি, সেখানে ঈশ্বর আমার মতনই একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, তিনি একজন সাধারণ মানুষ। আর তার তখন এই নৈকট্য, মানে ক্লোজ, মানে কন্ট্যাক্টটা খুব কাছাকাছি হবে, পরস্পরের মধ্যে দূরত্বটা চলে যায়। আর যদি আমার একজন, আমি যাকে ভালোবাসি তিনি যদি রাজা হন, আর আমি হলাম সেই দেশের একজন মানে নগণ্য ভিখারি, তাহলে রাজা আর ভিখারির মধ্যে কি আর ভালোবাসা বা কোনো মানে নৈকট্য হবে? তা হয় না। সেই জন্যে এই ঐশ্বর্য জ্ঞানের দ্বারাই মানে ঈশ্বরকে আমরা ভক্তরা দূরে ঠেলে দিচ্ছি। এই জন্য ঠাকুর বলতেন যে তোমরা ঈশ্বরের অত গুণ মানে মহিমা কীর্তন করো কেন? এতে তো অনেক, তিনি বিরাট বড় একজন সৃষ্টিকর্তা, মানে দেবতা বা ঈশ্বর, তার সঙ্গে আমাদের কোনো তুলনায় হয় না। আমরা এবং এই ধরনের গানও তাদের মধ্যে মানে ছিল, যে তিনি রাজেশ্বর দেখা দাও, এবং বলছেন যে আমি তো একজন অধম ভিখারি, এই ধরনের আমি অধম ভিখারি আর তুমি হলেন সর্বোত্তম পুরুষোত্তম পুরুষ, এই যে জিনিস, সেই জন্য ঠাকুর কিন্তু বলছেন না, এইটি ভক্তি ভালোবাসার পথ নয়। এই ঈশ্বরকে ঐশ্বর্য জ্ঞান, ঈশ্বরকে
ভক্তের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, এটি তাদের বারণ করতেন, এইভাবে তাদের শিক্ষা দিতেন। বলছেন এখানে, হ্যাঁ, যথার্থ ভক্ত সেই জন্য ওই সকল কথা না ভাবিয়া তাহাকে আপনার করিয়া লইয়া তাহার উপর আবদার করে, অভিমান করে, জোর করিয়া তাহাকে বলেন, তোমাকে আমার প্রার্থনা পূর্ণ করিতে হইবে, আমাকে দেখা দিতেই হইবে। অত করিয়া ঐশ্বর্য ভাবিলেন তাহাকে খুব নিকটে, খুব আপনার বলিয়া ভাবা যায় না, তাহার উপর জোর করা যায় না, তিনি কত মহান, আমাদের নিকট হইতে কত দূরে, এইরূপ ভাব আসেন। তাহাকে খুব আপনার বলিয়া ভাবুন, তবে তো হইবে, তাহাকে পাওয়া যাইবে। এইখানে একটা জিনিস, এইগুলো খুব সুন্দর জিনিস, এগুলো ঠাকুরের কাছ থেকে আমরা দেখি যে ঠাকুর সঙ্গে তার মায়ের, জগন্মাতার যে কি গভীর ভালোবাসার সম্পর্ক। মায়ের সঙ্গে এমন ছোট্ট শিশু যেমন মাকে কত রকম ভাবে আবদার, কত রকমের হাসি মস্করা, কত রকমের, আবার কখনো মানে বলবো মানে কলহ বিবাদও করছেন। এই মায়ের সঙ্গে এই গভীর ভালোবাসার মা মা বলছেন যে যার ঐশ্বর্য থাকবে তিনি আমার মা হবেন, তা কেন? আমার মা মানে আমার কাছে অত্যন্ত প্রিয়, আমার ভালো, এবং তার সে কোনো বিরাট বড় মানে মানে বড় লোক, ধনী লোক, মানে অত প্রচুর টাকা পয়সা আছে না, আমার মায়ের এই সমস্ত আমার কোনো প্রয়োজন নেই। তার কত টাকা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, কিছু দরকার নেই। আমার মা আমাকে আমাকে ভালোবাসেন, আমি মাকে ভালোবাসি। এই হলো ঠাকুরের মায়ের সঙ্গে তার সম্পর্ক। এই জন্যে এই যে আবার এই যে জিনিসগুলো যেগুলো লেখা মানে এইগুলোর মধ্যে দেখা, ঠাকুর আগে কত কথা তুললাম যে এই ব্রাহ্ম সমাজের ভক্তের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি তারা ঈশ্বরের সম্বন্ধে বলতেন, ঈশ্বরের স্বরূপ বলতেন, যেটি সেটি অত্যন্ত সীমিত, অর্থাৎ ঈশ্বর নিরাকার। এইভাবেই একবার তারা সেই সিদ্ধান্ত বলে দিচ্ছেন, ঈশ্বর নিরাকার হবেন, তার কোনো আকার থাকবে না, আর তিনি তার গুণ আছে এবং সেই তার উৎকর্ষ অনেক আছে, গুণ মহিমা অনেক আছে। যেমন তিনি ঈশ্বর ঈশ্বর এবং তিনি জগৎ সৃষ্টি করেন, আবার এই জগৎকে তিনি শাসন করেন বা পরিচালনা করেন বা পালন করেন, এইগুলো তার গুণ। এরকম বহু তার গুণ আছে, কিন্তু তিনি সাকার নন, কখনো নিরাকার। তাহলে তিনি যদি সাকার না হতে পারেন, না হন, তাহলে এই যে হিন্দুরা যে বিভিন্ন আকারের ভগবানের অর্থাৎ দেবদেবী পূজা অর্চনা করেন, মূর্তি তৈরি করেন, আবার সেইগুলো সবই তাহলে ওদের দৃষ্টিতে মিথ্যা হয়ে যায়। তো সেই জন্যই বলছেন যে এই যে তারা নির্দিষ্ট এই যে ঈশ্বরের স্বরূপ এইভাবে সীমিত করে বলছেন, সেইখানেই ঠাকুর তাদেরকে বলছেন যে মানে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে তাদেরকে তাদের এই যে ভুল ধারণা সেটা দূর করবার ঠাকুর চেষ্টা করছেন। তা সেইখানে সেইগুলো বলতে গিয়ে বলছেন এই উদাহরণটি কথা বহুবার তাদেরকে এই ব্রহ্ম ভক্তরা তাকে জিজ্ঞেস করতেন ঈশ্বর সাকার না নিরাকার। তখন বলছেন নিরাকার জল জমে গিয়ে যেমন সাকার বরফ হয়, আবার যখন বলছেন জ্ঞান সূর্য উঠলে পরে তখন আবার এই সাকার যে বরফ সেটি আবার নিরাকার সচ্চিদানন্দ হয়ে যায়। আবার এই নিরাকার সচ্চিদানন্দ আবার ভক্তিহীনে জমে সাকার হয়। এইটা দিয়ে যেমন বোঝাতে চাইছেন যে ঈশ্বর সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন, তাতে কোনো না হওয়ার একটি মাত্র হবেন, আরেকটি হবেন না, এরকম কিছু বলাটা ঠিক নয়। এদেরকে তিনি ঠাকুর এইটি বলতেন। আবার এই যে মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি একটা জড় বস্তু, মাটির হতে পারে, কাঠের হতে পারে, বা কোনো ধাতু নির্মিত কোনো ভগবানের একটি এইটিকে বলা হয় প্রতিমা বা প্রতীক উপাসনা। তাই সেইখানে সেইটি যেমন স্বামীজিও বলছেন যে প্রতীক বা প্রতিমা উপাসনা যে বাংলা হিন্দুরা করেন, তো সেইখানে তারা কি কখনো ভগবানকে বলেন যে হে ভগবান
তুমি এই পাথর, এই মাটি, এই যে কাঠ, তোমাকে আমি পূজা করছি, তোমাকে আমি ভালোবাসি না। এখানে মূর্তিকেই আমরা আমরা মূর্তি দেখছি, কাঠ, জড় পদার্থ, সেরকম ঈশ্বরকে আমরা সেরকম জড় পদার্থ বলি না। এটি হলো একটা প্রতীক হিসাবে কাজ নেই। প্রতীক মানে হলো একটা জিনিসের পরিবর্তে মানে সেই এই মূর্তি অবলম্বন করে আমরা সৎ চিৎ আনন্দ স্বরূপ শুদ্ধ চৈতন্যকে আমরা গ্রহণ করছি। এইভাবে এটিকে বোঝাবার জন্য যেমন উদাহরণ দিয়ে বলছেন ঠাকুর যে সোলার সোলার হ্যাঁ, সোলার আকার দেখে যেমন যথার্থ আতা মনে করি, এটা তো সত্যি কথাই। একটা মাটির তৈরি যেখানে মিষ্টির দোকান দেখা যায়, ছোট ছোট মানে বাচ্চারা, তারা ওটা দেখে মাছ দেখতে পেল যে ঝুলে আছে মিষ্টির দোকানে। তা মিষ্টি মাথা চিনি দিয়ে ওটা তৈরি করেছেন সেই কারিগর, আর সেই মাছটি দেখে তার খুব ভালো লেগেছে এবং বাবাকে বলছেন আমাকে ওটা দাও। তখন বাবা বলছেন যে মানে শিশুকে কিছু বোঝাতে পারছেন না, ও বলছে না আমাকে দাও, ওই ওই মাছটি আমাকে দাও, কিনে দাও। এখন মাছ যখন কিনছেন তখন মানে যা বাবা পয়সা দিবেন তার আগে তো দোকানদার ওজন করবেন। তা ওজন করে দেখছেন যে 1 কিলো বা 1.5 কিলো ওজন হলো তার, অর্থাৎ কি মাছ, এই মাছ হলো ওই ছোট্ট শিশুর কাছে এটি হলো একটি মাছ, এমনকি জীবন্ত মাছ বলেই মনে করে। কিন্তু যারা বয়স্ক মানুষ, অর্থাৎ এই শিশুর যে বাবা আর ওই যে দোকানদার, তার কাছে 1 কেজি বা 1.5 কেজি চিনি মাত্র, আর অন্য কিছু না। মাছ মানে এখানে কোনো জীবন্ত প্রাণী নয়, আর এটি একটি জড় বস্তু, তারই তিনি এই দৃষ্টিতেই দেখছেন। এইখানেও তাই, যে এই যে তারা প্রতিমাকে পৌত্তলিকতা, এটা এটা মানে পুতুলকে পূজা করা হচ্ছে না। এই যে চিন্তা ভাবনাটি ব্রাহ্মরা মানে তখন করতেন, তা সেইটি সম্বন্ধে বলছেন না না, হিন্দুরা কখনোই এই জড় মাটি কাঠ পাথরকে পূজা করেন, সচ্চিদানন্দ চৈতন্যকেই পূজা করেন। এই একে মানে সিম্বল, একটা সিম্বল আর একটা প্রতীক বলে এদেরকে নিচ্ছেন। এবং সেই জন্যই বলছেন এখানে সোলার আতা দেখলে পরে যেমন সঙ্গে সঙ্গে সেই আসল প্রকৃত যথার্থ আতার কথা মনে পড়ে যায়। আমাদের ঈশ্বরকে চিন্তা করতে গিয়ে আমরা এই ফটো সংগ্রহ করি, আরো অন্য ধরনের মূর্তি আমার সামনে রাখি, যাতে ঈশ্বরকে আমি সহজে চিন্তা করতে পারি। কিন্তু এইখানে এই নয় যে সামনে যে জড়বস্তু সেইটি ঈশ্বর বলে আমি পূজা করি, তা নয়। এইখানে এই জিনিসটাকে বোঝাচ্ছেন তাদের কাছে যে না, প্রতিমা পূজার মধ্যে দিয়েও অনেকে এই ভগবানের প্রতি ভক্তি তাদের হয় এবং তার দ্বারা ঈশ্বরকে দর্শন করে জীবন সার্থক করতে পারেন। তারপরে আরো আছে এই যে প্রতিমা, প্রথম উত্তরটি দিচ্ছেন আমাদের শাস্ত্রকাররা বা আচার্যরা, যে যেমন এই মনে পড়ছে স্বামীজি যখন ভারত পরিক্রমা করছেন এবং ঘুরতে ঘুরতে রাজস্থানের আজমিরে, আজমির নয় আলওয়ারে গিয়ে পৌঁছেছেন, এবং আলওয়ারের রাজার সঙ্গে মঙ্গল সিং তার দরবারে গিয়েছেন, তার সঙ্গে কথা বলতে বলতে কয়েকদিন ছিলেন। তার মধ্যে এই মঙ্গল সিং রাজা তিনি দেখলেন যে না, এই সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নয়, অত্যন্ত উঁচু মার্গের সন্ন্যাসী এবং অনেক জ্ঞানী গুণী, অনেক তার গুণ আছে, অনেক পড়াশোনা আছে, মানে বিদ্যা বুদ্ধি আমাদের থেকে অনেক অনেক উপরে মানুষ। এবং তার কাছে তার নিজের জীবনে একটা সমস্যা, সেইটি তাকে ঠাকুর স্বামীজিকে তুলে ধরছেন যে দেখুন, আপনি এসেছেন আমাদের মানে রাজ্যে, খুবই ভালো, তা আমার একটা কিন্তু সমস্যা আছে, আপনি যদি তার সমাধান করে দেন। তুমি বলছেন কি সমস্যা? তখন বলছেন যে আমি কিন্তু হিন্দুদের সাধারণ যে প্রতিমা পূজা, এটি আমি বিশ্বাস করি না।
প্রতিমা পূজা আমি গ্রহণ করতে পারি না, এটা আমি পারি না, নিতে পারবো না, পারি না। তখন স্বামীজি প্রথমে বললেন যে না, আপনি আমার সঙ্গে মজা করছেন। আপনার মতন একজন মহানুভব মানুষ, আপনি হিন্দু হয়ে আপনি বলছেন যে প্রতিমা পূজা আপনি বিশ্বাস করেন না, এইটি যথার্থ বলছেন না, এটার আসল কথাটি আপনি চেপে যাচ্ছেন। তখন রাজা আবার বললেন না না না, দেখুন সত্যি কথাই বলছি, আমি কিন্তু এই প্রতিমা পূজা বিশ্বাস করি না, এবং আমার হয়তো নরকে মানে আমার গতি হবে। তখন স্বামীজিও বললেন যে ঠিক আছে, অশেষ কৃপা তার উপর করলেন, এবং তিনি লক্ষ্য করে দেখলেন যে সেখানে যে দরবারে, সেই দরবারে বুঝতে পারলেন যে সেখানে এই একটি ছবি, মানে অয়েল পেন্টিং আছে। এখন তিনিও বুঝতে পেরেছেন স্বামীজি যে এটি এই রাজা মনমোহন সিং এর পিতা বা পিতামহের ছবি হবে, এবং সেই জন্য তিনি ওই যে দরবারের যে রাজার যে মন্ত্রী সব রয়েছে, অমাত্য, তারা সব অন্যান্য সব রয়েছেন, তাদের মধ্যে একজনকে তিনি বললেন যে ওই উপরে যে ছবিটি, এটি নিচে নামিয়ে আনুন তো। প্রথমে বললেন যে এটি কার ছবি, বলে আমাদের মহারাজার পিতৃদেবের ছবি, পিতৃদেবের এইরকম অয়েল পেন্টিং রয়েছে। তোমরা আচ্ছা ঠিক আছে, ওটা নিচে নামিয়ে আনো। নামিয়ে এনে স্বামীজি সেই মন্ত্রী মশাইকে বললেন যে এর উপরে থুতু ফেলুন তো। থুতু ফেলতে বললেন, তখন থুতু ফেলার তখন সেই মন্ত্রী, এরা সব যারা উপস্থিত ছিলেন তারা প্রমাদ করলেন যে এই রাজার সামনে, রাজার পিতৃদেবের ছবির উপরে এই সন্ন্যাসী, ভিখারি সন্ন্যাসী বলছে কিনা থুতু ফেলতে, এটি কখনো হয়? আর এটি তিনি কি বলছেন, অবাক করে দেওয়ার মতন। তখন আবার দু তিনবার বলেছেন, তখন এরা বলছেন না, এটা কখনো হয়, এটা আমরা করতে পারি না। এইখানে আমরা এই ছবির মধ্যেই এই আমাদের মহারাজার পিতৃদেবের কথা আমাদের মনে পড়ছে, তাকে আমরা দেখছি এখানে। আমরা এই এই স্বামীজি বলছেন এটি তো একটা কাগজ মাত্র, বা একটি কাপড়ের উপরে একটি ছবি আঁকা হয়েছে, এইটি তো কিছু না, জড় বস্তু, এটি তো স্বয়ং মহারাজার পিতৃদেব নন। তখন তিনি বলছেন না, দেখুন এই ছবির মধ্যেই আমরা এই মহারাজার পিতৃদেবকে আমরা জীবন্ত উপস্থিতি দেখতে পাচ্ছি, তার আবির্ভাব এখানে লক্ষ্য করি। সেই জন্যেই আমরা এখানে তার প্রতি অসম্মান হবে, এই আমরা এই থুতু ফেলতে পারি না। তখন সঙ্গে সঙ্গেই এই রাজার দিকে তাকে ফিরে মানে উচ্চস্বরে স্বামীজি তাকে বলছেন, এই দেখুন যে এটি একটি কাগজ বা একটি কাপড়ের টুকরো মাত্র, এটি এখানে ছবি আঁকা হয়েছে আপনার পিতৃদেবের। আর এই আপনার যে অনুগত যে সমস্ত মন্ত্রী বা অমাত্য বা আরো সমস্ত রয়েছেন, তারা এর উপরে থুতু ফেলতে পারবেন না, পারেন, কখনো হয় না, সম্ভব নয়। কারণ এই ছবিতেই মনে করছেন এখানে থুতু ফেলা মানে হলো আপনার পিতৃদেবের উপরে থুতু ফেলা। সেই রকম এই উপস্থিতি, যথার্থ সেই মানুষটির উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করি এই প্রতিমা বা ছবির মধ্যে বা প্রতীকের মধ্যে, এগুলো আমরা লক্ষ্য করি। সেই জন্যেই তখন সেই রাজা মনমোহন সিং বুঝে নিলেন, এবং তখন থেকে এই প্রতিমা পূজার প্রতি যে ঘৃণা, সেটি তিনি ত্যাগ করলেন। এবং তার কয়েকদিন বাদেই স্বামীজিকে সঙ্গে নিয়ে একটি প্রসেশন যাচ্ছিল রাজ দরবারের মানে সামনে দিয়ে, রাস্তা দিয়ে, বড় চওড়া রাস্তা দিয়ে কৃষ্ণ ভগবানের তারা ভক্তরা সব একটা প্রসেশন করছিল। সেই মিছিল বের করেছিলেন, তাতে একটি বড় পালকি বা এরকম একটি একটি বিরাট বড় একটা সিংহাসন তাদের কাঁধে নিয়ে চলছিলেন। সেই কাঁধের মধ্যে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মানে একটি প্রতিমা। আর সেইটিও দেখছিলেন রাজা মনমোহন সিং, আমার সঙ্গে সঙ্গে পাশে রয়েছেন স্বামীজিও। স্বামী যখন এটা দেখতে পেয়েছেন, তখন সঙ্গে সঙ্গে মনমোহন সিং এর এই তার কাঁধে হাত দিয়ে বলছেন, রাজা দেখুন দেখুন দেখুন, এই যে জীবন্ত ভগবান শ্রীকৃষ্ণ কে নিয়ে যাচ্ছেন,
তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলছেন সেই রাজা মহিষী, এই আগেকার ঘটনা, দুদিন বাদে এই ঘটনা, বলছেন জীবন্ত প্রত্যক্ষ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, এই গোবিন্দকে সেই প্রতিমার মধ্যে। তা এইভাবে এই যে জিনিসটি, এইটি স্বামীজিও যেমন পরবর্তীকালে অনেকবার বলে গেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ এই যে প্রতিমার উপাসনার পশ্চাতে যে কি তত্ত্ব, সেটি না বুঝে আমাদের মধ্যে এখনো এই নিয়ে ভুল ধারণা রয়েছে। এবং স্বামীজি সেটি বলছেন যে আমিও কিন্তু প্রতিমা, এই মানে আইডোলেট্রি বা এই পৌত্তলিকা বলে পুতুল পূজা মনে করতাম, পুতুল বলে মনে করতাম, জড় বস্তু, এতে এর কোনো মূল্য নেই। কিন্তু তার জন্য এই ভুল শুধরাবার জন্য, এই ভুল দূর করবার জন্য আমাকে এমন একজনের কাছে শিক্ষা গ্রহণ করতে হয়েছিল, যিনি এই পুতুল পূজা এর মধ্যে দিয়েই ধর্মের সর্বোচ্চ গুণ রহস্য তিনি উদ্ঘাটিত করতে পেরেছিলেন, তিনি জানতে পেরেছিলেন। এই শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলছেন। এইখানে এই ব্রাহ্ম সমাজের মধ্যে এই ধরনের যে একটা ঈশ্বরের সম্বন্ধে একটা সীমিত রূপ, সীমিত মানে একটা মানে অত্যন্ত খণ্ডিত রূপ, এই ঈশ্বরের রীতি করা যায় না। সেইখানে ঠাকুর এইটি সবাইকে বলতেন যে তোমার সাকার ভালো লাগে, ভালো কথা, সাকারের উপরে ধ্যান করুন, কিন্তু বলো না যে নিরাকার ঈশ্বর নিরাকার হতে পারেন না। এইটি ভুল, এইটিকেই তিনি শুধরাতে চাইতেন। এইখানেও এই ব্রাহ্মণদের কাছে এই জিনিসটা সুন্দর। এখন এই যে দেখুন প্রতীক বা প্রতিমা, এই যে প্রতীক বলছি, যে যেমন শালগ্রাম শিলা রয়েছে, শালগ্রাম শিলাটি হলো ভগবান বিষ্ণুর একটি প্রতীক। যেমন আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে এই ভারতের যে তিরঙ্গা পতাকা, তিরঙ্গা ঝান্ডা বা এই যে পতাকা, সেখানে একটা পেপার ক্লথ, এটা শুধুমাত্র একটা মানে কাপড়ের একটা টুকরো। এই কাপড়ের টুকরো, তাতে তিনটে রঙের মানে সমাবেশ হয়েছে। আর এইটি সামনে রেখে আমরা বিশেষ বিশেষ দিনে আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং সেখানে এই পতাকার নিচে দাঁড়িয়ে তাকে আমরা অনেকে ফুল চড়ান, মালা চড়ান, এই সমস্ত কত রকম। এইখানে এইটি হলো মানে প্রতীক। এই প্রতীকটি আমাকে যথার্থ এই দেশের, এই যে ভারতবর্ষের যে এটি মানে তার জাতীয় পতাকা, এই ভারতবর্ষের জাতীয় যে সংস্কৃতি, সেইটি আমাকে মনে করিয়ে দেয়। ভারতের যে স্বরূপটি কি, সেটি আমি জেনে নিতে পারি এই প্রতীকের মধ্যে দিয়ে। কিন্তু এই ধর্মের জগতে প্রতীক বা বলবো এই যে প্রতিমা, যেমন শালগ্রাম শিলা একটি প্রতীক। এখানে বিষ্ণুর উপস্থিতি সাধক চিন্তা করবেন, এবং চিন্তা করতে করতে এই প্রতীককে অবলম্বন করেই ভগবান বিষ্ণুর দর্শন পাবেন। এখন এই ভগবান বিষ্ণু কিন্তু এই শালগ্রাম শিলা জড় বস্তু নয়, সেখানে তিনি জীবন্ত সচ্চিদানন্দকে এই বিষ্ণু ভগবান বলে দেখবেন। এবং এই সাধনায় আরো যখন এগিয়ে যাবেন, তখন দেখতে পাবেন এই যে জড়, এতদিন যাকে বলছিলাম জড় একটি শালগ্রাম শিলা, সেইটি সাধক দেখতে পাবেন না জড় নয়, জীবন্ত, শাশ্বত। এই হলো সত্যিকারের সচ্চিৎ আনন্দ স্বরূপ ভগবান বিষ্ণু। এই যে জগৎ, এইখানে মানে ঠাকুর শরৎ মহারাজ এই জিনিসটি এখানে তুলে ধরেছেন যে ব্রহ্ম বস্তু যা আমরা উপনিষদের মধ্যে পাই, সেখানে যেমন বলা হচ্ছে তিনি নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়, এই সমস্ত বলা হচ্ছে। আবার তিনি সগুণ, সাকার, সক্রিয় হন।
এবং সেটি যে এই যে হন, এই যে তার সগুণ সাকার রূপ, সগুণ রূপ, সেইটিকে বলা হচ্ছে শক্তি, শক্তি রূপ, ব্রহ্মের শক্তি রূপ। এবং ঠাকুর বলছেন সেটাকে লীলা রূপ, লীলা। আর আরেকটিকে বলছেন যেটি নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়, কোনো ক্রিয়া নেই, তাকে বলছেন ঠাকুর নিত্য। এই নিত্য আর এই লীলা এরা স্বরূপত এক, স্বরূপত এক। আর এই যে জগৎ দেখতে পাচ্ছি, জড় বস্তুর সমাবেশ, বহু রকমের জড় বস্তু রয়েছে। ঠাকুর বলছেন যে আমি দেখি যে ঈশ্বরই এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। এই যে জড় জগৎ বলে আমরা যেটাকে বলছি বা দেখছি, এই জড় জগৎ আর ঠাকুরের কাছে জড় নয়, এটা প্রতীক মাত্র নয়, একবারে সত্যি সত্যি ভগবানই এখানে বিরাজ করছেন, ভগবানকে তিনি দেখছেন। সেই জন্যই তো ঠাকুর বলছেন যে চোখ বন্ধ করলে তিনি আছেন, আর চোখ খুললে আর তিনি নেই। চোখ বন্ধ করে মানে আমি ধ্যানের মধ্যে তাকে দেখবার চেষ্টা করছি, আর চোখ খুললে তিনি নেই তা নয়। কারণ এই চোখ খুলে আমি কি দেখি? বহু রকমের হাজার হাজার জিনিস, চেতন, অচেতন, তারপরে গাছ পালা, পাহাড়, পর্বত, মানুষ, জীব, কত রকমের জীব জন্তু জানোয়ার সমস্ত রয়েছে, বিচিত্র এই সৃষ্টি। এই সবই ঠাকুর বলছেন সেই স্বয়ং ভগবান। তো এইখানে আমরা অন্য যারা ধর্মী তাদের কাছে উত্তর দেওয়ার জন্য আমরা বলি, দেখো প্রতিমা আমরা সরাসরি ভাবে জড় বস্তুকে পূজা করি না, আমরা স্বয়ং সচিত আনন্দ স্বরূপ যে চৈতন্য, সেই তাকেই আমি, ঈশ্বরকেই আমি পূজা করি এই প্রতীক বা প্রতিমা অবলম্বন করি। হ্যাঁ, যেমন এই সোলার আতা, এটা জড় বস্তু। সোলার আতা তৈরি করা, সোলা দিয়ে তৈরি করে যে আতা, সেটি সামনে দেখলে পরেই যথার্থ আতার ফলের কথা মনে পড়ে যাবে। সেই জিনিসটি এখানে আমরা প্রথমে দেখব, তারপরে দেখব যে এই আতা ফল আর এই যে তার যে প্রতীক, এটি দুটো আলাদা জিনিস। তারপরে দেখব এই যে প্রতীক, এই যে সোলার দিয়ে তৈরি যে আতা ফল আর সত্যিকারের আতা, এরা এক, সত্যিকারের আতা। এই জন্যেই এইখানে এই জিনিসগুলো দেখবেন এই ৮ পৃষ্ঠায় শেষে যে কথাগুলো বলছেন, তদুপরি যেদিন ঠাকুর অগ্নি ও তাহার দাহিকা শক্তির ন্যায় ব্রহ্ম ও ব্রহ্মশক্তি প্রকাশ, বিরাট জগতের অভিন্নতা, ব্রহ্ম বা ব্রহ্মশক্তি, এই যে সগুণ সাকার রূপ, সেই তার সঙ্গে এই জগতের অভিন্নতা, জগৎ যেটি সেই সগুণ সাকার ঈশ্বরের রূপ অভিন্ন হয়ে গেল। এই জিনিসটি এই জন্য প্রথমে আমরা এটিকে বলবো প্রতিমা বা যে প্রতীক, প্রতিমা সিম্বল, আর যে সিম্বলাইজ যে জিনিস যাকে আমি সিম্বল করছি, যার জন্য আমি সিম্বল তৈরি করছি, সেই জিনিসটা যেটি মূল বস্তু তার থেকে আলাদা। কিন্তু পরে দেখা যায় সেই যাকে আমি মানে প্রতীক দিয়ে নির্দেশ করছি, সেই বস্তু আর এই প্রতীক এরা অভিন্ন। এইটি বারবার করে কথামৃতের মধ্যে পাওয়া যায়। তারপরে এই জিনিসটাকে বলছেন ঈশ্বর সাকার জগৎ রূপে ব্যক্ত হইয়া রহিয়াছেন, নিরাকার সগুণ ব্রহ্মস্বরূপে জগতের নিয়ামক হইয়া রহিয়াছেন। এই প্রথমে বললেন ঈশ্বর সাকার জগৎ রূপে ব্যক্ত হয়েছেন, তারপরে বললেন নিরাকার, ঈশ্বরের আকার নেই, নিরাকার, সেই সগুণ ব্রহ্ম স্বরূপে জগতের নিয়ামক হইয়া রহিয়াছেন, অর্থাৎ জগৎ সৃষ্টি করলেন, বহু রকমের জিনিস তৈরি করলেন এবং তাদেরকে নিয়মিত করছেন, তাদেরকে শাসন করছেন ঈশ্বরই। সেই ঈশ্বরকে বলা হচ্ছে যে নিরাকার সগুণ ব্রহ্ম, নিরাকার এবং কিন্তু সগুণ, মানে তিনি একজন পালনকর্তা বা মানে শাসনকর্তা, এই তিনি একজন নিয়ামক। আবার
সর্বগুণের অতীত থাকিয়া ঈশ্বর জীব জগৎ প্রভৃতি যাবতীয় ব্যক্তি ও বস্তুর নাম রূপ যুক্ত প্রকাশের ভিত্তি শুরু হইয়া সতত অবস্থান করিতেছেন। যে এই ঈশ্বরেই, ভগবানই আবার সমস্ত গুণের অতীত, অতীতে গিয়েই ঈশ্বর জীব জগৎ প্রভৃতি সমস্ত ব্যক্তির বস্তুর নাম রূপ যুক্ত প্রকাশের ভিত্তি হলো এই যে জগৎটি যা নানান রকমের জিনিস দেখতে পাচ্ছি, নাম রূপ ক্রিয়া, এবং এই যে হ্যাঁ নাম রূপ যুক্ত প্রকাশের যে ভিত্তি হলেন এই সমস্ত গুণের অতীত যে ঈশ্বর। তারপর সেই ভিত্তি শুরু হয়ে সেখানে অবস্থান করছেন। তারপর আবার বলছেন ঈশ্বর স্বরূপে ইতি করিতে নাই, তিনি সাকার, তিনি নিরাকার, সগুণ, এবং তাহা ছাড়া তিনি আরো যে কি তাকে জানিতে বলিতে পারি। ঠাকুরের এই সামান্য উক্তির ভিতর ওইরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া কেশব প্রমুখ সকলে সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। ঈশ্বরের স্বরূপের ইতি করতে নেই, এইটি ঠাকুর বারবার করে বলে গেছেন। কিন্তু এই ঈশ্বরের স্বরূপ নিয়েই তার মানে কত বাদ বিসম্বাদ। এই যে ঈশ্বরের তিনি আবার নারী রূপ ধারণ করেন, তার একটি প্রতিমা হলো নারী রূপ, তাই সেখানে সেই নারী আবার দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো বা অষ্টভুজা, কখনো দশভুজা, এইরকম বহু বহু সব মানে আকারের কথা আমাদের শাস্ত্রে রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই ঈশ্বর ভিন্ন, অন্য কিছু নয়। এমনকি জড় যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি বা প্রতিমা প্রতীক বলে যেটি দেখছি, সেও ঈশ্বর ভিন্ন, অন্য কিছু নয়। ঈশ্বর মানে কি, সেটা চৈতন্য। আর এই যে প্রতীক প্রতিমা এগুলো তো আমরা দেখতে পাচ্ছি জড়। এইখানেই ঠাকুরের বিরাট বড় একটা বলবো একটা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দাবি করছেন যে এখানে জড় বস্তু বলে কিছু নেই, এই যা আছে সবই চৈতন্য। এই জিনিসটি এখানে ঠাকুর মানে এটি একটা বিরাট বড় তত্ত্ব, যে এই জগৎ আমরা দেখতে পাচ্ছি বহু রকমের জিনিসের সমাহার, এইটিও সেই একই ঈশ্বর যিনি এই বলা হয়েছে যে নিরাকার, কখনো বলা হয়েছে সাকার, কখনো সগুণ, কখনো নির্গুণ, এই জিনিসটি। তো সেই জন্য সমস্ত রকমের সাধনার শেষে ঠাকুর প্রত্যেক পথের মধ্যে সাধনা করে এই ঈশ্বরের যে অনন্ত রূপ সেইটি অনুভব করতেন। সেটি একটি দোহার মধ্যে দিয়ে, হিন্দি ভাষার দোহার মধ্যে দিয়ে বলতেন। এটা দেখবার মতন, প্রত্যেক প্রসঙ্গে আমরা আগে লক্ষ্য করেছি। বলছেন যে যে মতের বৈষ্ণব সাধনা করলেন, শাক্ত সাধনা করলেন, বেদান্ত সাধনা করলেন, কিংবা এই ইসলাম ধর্ম সাধনা করলেন, প্রত্যেক জায়গাতেই তিনি বলছেন जो राम दशरथ का बेटा, বুঝতে পারছেন যে দশরথের পুত্র যে রাম বলে আমি যাকে মনে করছি, जो राम दशरथ का बेटा वही राम घर घर में लेटा, মানে তিনি সর্বভূতে অবস্থান করছেন, সকল জীবের অন্তরে অবস্থিত ঈশ্বর বা নিয়ামক রূপে অবস্থান করছেন। ওই বলছেন ও মানে ওই রামই আবার ঘট ঘট में लेटा, वही राम জগৎ বসেরা, জগৎ বসে অর্থাৎ ওই মানে প্রত্যেক জীবের অধিষ্ঠান, জীবের ভিতরে তিনি অধিষ্ঠিত আছেন। শুধু এই ঈশ্বরের এই রূপের কথা বলে তারপর বলছেন এই প্রত্যেক মানুষের বা জীবের ভিতরে যে তিনি আছেন এইমাত্র নয়, এই জীবের তার শরীর রয়েছে, মন রয়েছে, তারপরে আবার অন্যান্য গাছপালা, নদী, পাহাড়, পর্বত রয়েছে, এই সমস্ত কিছুই সেই ঈশ্বর। এই জন্য বলেন জগৎ পশেরা, এই জগৎ যে বিস্তারিত হয়ে আছে আমাদের চোখের সামনে, সেই জগৎ আবার তিনি হয়ে আছেন, তিনি হয়ে আছেন। এবং তারপরে আরো বলছেন, এইটি ভয়ঙ্কর কথা, যে এই জগতের আমরা যা দেখতে পাচ্ছি, জড় চেতন যা কিছু দেখতে পাচ্ছি সবই ঈশ্বরই হয়ে আছে, ঈশ্বরই। আবার এই যে নাম রূপ ক্রিয়া গুণ এই সমস্তের অতীত
জগতের এই জগৎ বলতে নাম আছে, রূপ আছে, ক্রিয়া আছে, গুণ আছে, আরো কত কি জিনিস আছে। এই সমস্ত কিছুর থেকে অতীত, অর্থাৎ এই সমস্ত কিছু সেখানে মানে দূরে চলে গেছে, অর্থাৎ সেগুলো নেই, নাম নেই, রূপ নেই, গুণ নেই, ক্রিয়া নেই। এমন যে জগতের অতীত যে অবস্থা, এই সমস্ত জগতের অতীতে রয়েছে, অর্থাৎ এই নাম রূপ গুণ থেকে ভিন্ন যে বস্তুটি রয়েছে সেইটি সম্বন্ধে ঠাকুর বলছেন সেই একই রাম। তখন বলছেন সবচেয়ে নেয়ারা, ওহি রাম সবচেয়ে নেয়ারা, অর্থাৎ সমস্ত কিছু থেকেই তিনি উপরে ঊর্ধ্বে বিলাস করছেন। ঈশ্বরের বহু রকমের রূপ, সেইটি ঠাকুর সবার কাছেই বলে যাচ্ছেন। এই জন্যেই তার পক্ষে সমস্ত রকমের ঈশ্বরের স্বরূপের কথা স্বীকার করেছেন বলেই, মানে অর্থাৎ তিনি সেটি দর্শন করেছেন বলেই এই বলছেন যত ঈশ্বরের সব রূপকে তিনি স্বীকার করেন এবং বিশ্বাস করেন সত্য বলে, এবং সব রকমের মতের পথে সাধনার কথা স্বীকার করেছেন। এই উদারতা বা এই সমন্বয়, এটি অত্যন্ত বলবো যে অভূতপূর্ব, অর্থাৎ আগে দেখা যায়নি। এই প্রথম শ্রীরামকৃষ্ণের ভিতরে এত গভীরভাবে এই উদারতা এবং সমন্বয় প্রকাশিত হয়েছিল। আজকে এখানে আমরা আলোচনা শেষ করছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের স্বরূপের কখনো ইতি করতে নেই। তারপর এই ব্রাহ্ম সমাজে আরো কয়েক বছর মানে মেলামেশার পরে তখন দেখতে পাচ্ছেন ঠাকুর এদের মধ্যে আবার কিছু কিছু অন্যরকম ঘটনা ঘটে গেছে এবং তাদের মধ্যে ভেদভাব এসে গেল। অর্থাৎ এই বিশেষ করে কেশব সেনের অনুগামীদের মধ্যে একটা আলাদা দল বা আলাদা গোষ্ঠী সৃষ্টি হলো। এই জন্য গোষ্ঠীর ভেদ বিচার এবং সেখানে আলাদা হয়ে গেল, এই কেশব সেনের সমাজ ভাগ ভাগ হয়ে গেল। সেইটি আমরা আগামী দিন দেখব, ভগবানের ইচ্ছা যদি হয় তখন সেটি লক্ষ্য করব। সকলকেই শ্রদ্ধা নমস্কার জানাই, আজকে এখানে আলোচনা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় স্বামীজি।